মুর্শিদাবাদের ছেলে রাহুল বিটেক ইঞ্জিনিয়ারিং করলো। 4 বছরের কোর্স পড়াশোনা করেছে এবং তার জন্য তার বাবা জমি বিক্রি করে পড়াশোনা করিয়েছিল। 4 বছরের বিটেক কোর্স করার পর এখনও রাহুল কিন্তু বাড়িতে বসে আছে, এদিক ওদিক জায়গায় অ্যাপ্লাই করছে চাকরির জন্যে। অন্যদিকে সুমন, সে মাত্র 2 বছরের আইটিআই কোর্স করেছে। তার খরচা 15,000 টাকা এবং এই আইটিআই কোর্স করার পর টাটার একটা কারখানাতে চাকরি করছে। এখন তার মাইনে 28,000 টাকা। দুজনেই পড়াশোনা করেছিল, কিন্তু সিদ্ধান্তটা আলাদা ছিল। প্রতি বছর ভারতে 1,50,00,000 অধিক ছেলেমেয়েরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছে। তার মধ্যে মাত্র 25% স্টুডেন্ট চাকরি পাচ্ছে। 75% স্টুডেন্ট ভুল কোর্স সিলেকশনের জন্য তারা হারিয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি আইটিআই, ডিপ্লোমা আর ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব। দেখে নেব যে এই কোর্সের মধ্যে অপরচুনিটি কী আছে, কোর্সের খরচা কেমন, ডিউরেশন কেমন আছে এবং তোমার জন্য কোনটা ভালো হবে। ডিগ্রি কোর্স করলেই যে চাকরি পাবে আর আইটিআই করলে যে চাকরি পাবে না, তা অ্যাকচুয়াল নয়, সেটা জেনে নেব এই ভিডিওতে। তাহলে প্রথমে আসি আইটিআই বিষয়তে। আইটিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এটা একটা ভারত সরকার দ্বারা পরিচালিত একটা কোর্স। এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে হাতে ধরে কাজ শেখানো। প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু এই কোর্সের মেন কিন্তু ফোকাস থাকে। এই কোর্সের ডিউরেশন 6 মাস থেকে 2 বছর অবধি হতে পারে, এটা ডিপেন্ড করছে ট্রেডের ওপরে। এবং মজার ব্যাপার, ক্লাস 8 কমপ্লিট করার পর থেকেই যে কোনো স্টুডেন্ট আইটিআই কোর্সে ভর্তি হতে পারে। তবে ক্লাস 10 কমপ্লিট করার পর ম্যাক্সিমাম ট্রেড কিন্তু খুলে যায় এই আইটিআই কোর্স করার জন্যে। পশ্চিমবঙ্গে যে টপ ট্রেডগুলো আছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, সিওপিএ অর্থাৎ কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, মেকানিক, ওয়্যারম্যান, ফ্যাশন টেকনোলজি এবং বিউটিশিয়ান, যেটা মেয়েদের জন্য কিন্তু একটা অন্যতম অপশন। আমরা যদি খরচের দিকে তাকাই, সরকারি কলেজে কেউ যদি আইটিআই কোর্স করে খরচা নামমাত্র নেই বললেই চলে। খুব অল্প খরচাতে কিন্তু এই আইটিআই কোর্স করা যায়। কেউ যদি প্রাইভেট কলেজ থেকে আইটিআই কোর্স করে সেই ক্ষেত্রে তার খরচা হবে 10,000 থেকে 50,000 অবধি। আর চাকরির সুযোগে যদি কথা বলি, আইটিআই করার পর সরাসরি কলকারখানা, রেলওয়েতে, ডিআরডিওতে, এছাড়াও অসংখ্য প্রাইভেট এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরির অপশন আছে। সরকারের একটা তথ্য অনুযায়ী প্রতি বছর ভারতে 7.5 লক্ষ আইটিআই আসন আছে। আর এনএসএসও-এর 2023 সালের রিপোর্ট অনুযায়ী টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত রোজগার স্নাতক স্টুডেন্টদের থেকে কিন্তু বেশি। বেতনের দিকে যদি আমরা তাকাই, এন্ট্রি লেভেলের আইটিআই কোর্স করার পর যে কোনো ক্যান্ডিডেট যে স্যালারিটা পায় 12 থেকে 20,000 টাকা প্রতি মাসে। 3-4 বছরের অভিজ্ঞতা হওয়ার পর এই স্যালারি 25,000 থেকে 40,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। আর পরবর্তীকালে এই স্যালারি 50,000 প্লাস অবধি আয় হয়। তাহলে এখন প্রশ্ন, আইটিআই কার জন্যে? যারা দ্রুত চাকরি চায়, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, 2-1 বছরের মধ্যেই পরিবারকে সাপোর্ট করতে হবে, তাদের জন্য আইটিআই একটা ভালো অপশন। যারা হাতের কাজ বা টেকনিক্যাল কাজ করতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু আইটিআই একটা ভালো অপশন। এমনকি যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য কিন্তু ভালো অপশন। এবার আসি পলিটেকনিক কোর্সের সম্বন্ধে, বা বলা যেতে পারে যে আমরা ডিপ্লোমা কোর্সের কথা বলতে পারি। এই ডিপ্লোমা কোর্স কিন্তু একটা হয় টেকনিক্যাল লাইন, যেটা আমরা পলিটেকনিক কলেজের আন্ডারে আসে, সেটা আমরা দেখব। এছাড়াও আরেক ধরনের ডিপ্লোমা হয়, যেটা হচ্ছে হেলথ সেক্টরের ডিপ্লোমা, অর্থাৎ প্যারামেডিক্যালে ওরিয়েন্টেড কিছু কোর্স। এমনকি কিছু ডিপ্লোমা কোর্স আছে যেটা 12 পাস বা 10 পাস করে করতে পারে। কম্পিউটার লাইনে কিছু ডিপ্লোমা কোর্স, যেমন বর্তমানে যেটা ট্রেন্ড অন্যতম ডিজিটাল মার্কেটিংয়ের ডিপ্লোমা কোর্স। তাহলে টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কেউ যদি বলে আমি ডিপ্লোমা কোর্স করতে চাই, এই কোর্স কিন্তু ক্লাস 10 কমপ্লিট করার পর করতে পারে। এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3 বছরের। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পড়ানো হয় জেনে নিই। WBSCT এর আন্ডারে পশ্চিমবঙ্গের 150+ সরকারি এবং বেসরকারি মিলে পলিটেকনিক কলেজ আছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে কোর্সগুলো আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, আর্কিটেকচার, অ্যাসিস্ট্যান্টশিপ ইত্যাদি আরও অনেক টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স আছে। সরকারি কলেজে যদি কেউ এই টেকনিক্যাল কোর্সগুলো করে সেই ক্ষেত্রে বছরে খরচা আছে 5,000 থেকে 15,000 টাকা খরচা আছে। বেসরকারি ক্ষেত্রে প্রতি বছর খরচা হতে পারে 30,000 থেকে 80,000 টাকা। এটা ডিপেন্ড করছে কলেজের উপরে। ইঞ্জিনিয়ারিংয়ের এই ডিপ্লোমা কোর্সের কয়েকটা বিশেষত্ব আছে। প্রথমত 3 বছরের ডিপ্লোমা কোর্স করার পর পরবর্তীকালে সে কিন্তু বিটেক কোর্স করতে পারবে। বিটেকের দ্বিতীয় বর্ষে সে জয়েন করতে পারবে, যেটা আমরা ল্যাটারাল এন্ট্রি বলছি। এটার অপশান আছে। একটা রিপোর্ট অনুযায়ী ভারতে ডিপ্লোমা কোর্স করা স্টুডেন্টদের প্লেসমেন্ট রেট অনেক ভালো, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। বেতন কেমন হতে পারে? এন্ট্রি লেভেলের বেতন 15,000 থেকে 25,000 টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে বেতন 25,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে, এবং পরবর্তীকালে এই স্যালারি বাড়তে থাকবে। এবার আসি হেলথ সেক্টরের ডিপ্লোমা যে কোর্সগুলো আছে। হেলথ সেক্টরের ডিপ্লোমা কোর্স করার ক্ষেত্রে একটা প্রথমেই যেটা ফিল্টার আসছে, এখানে কিন্তু মাধ্যমিক করার পর কিন্তু কেউ করতে পারবে না, প্রথম বিষয়। দ্বিতীয়, হেলথ সেক্টরে অর্থাৎ প্যারামেডিক্যালে কেউ যদি ডিপ্লোমা কোর্স করে সেই ক্ষেত্রে সায়েন্স থাকতে হবে এইচএসে। তো অনেক স্টুডেন্ট হয়তো এই কোর্স করতে পারবে না। যাদের সায়েন্স আছে, বিশেষ করে যাদের পিসিবি আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাদের ছিল এইচএসে, তারা কিন্তু হেলথ সেক্টরের এই প্যারামেডিক্যালের যে অনেকগুলো কোর্স আছে তারা কিন্তু দেখতে পারে। এই ক্ষেত্রে এই কোর্সগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মতনই 3 বছরের হয়। অনেক কোর্স 2 বছরও আছে, এবং ভবিষ্যতে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করা স্টুডেন্টরা পরবর্তীকালে তারা হায়ার স্টাডিও করতে পারবে, তারও অপশান আছে। প্যারামেডিক্যালের ক্ষেত্রেও অনেকগুলোই ডিপ্লোমা কোর্স আছে, যেমন ল্যাব বা এক্স রে টেকনিশিয়ান বা ওটি টেকনিশিয়ান, অপটোমেট্রির ক্ষেত্রে আছে। কম বেশি 14টার মতন কোর্স আছে, এবং প্রতি বছর ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে একটি এক্সাম কন্ডাক্ট করা হয়। জুলাই আগস্টের মধ্যে এই এক্সাম হয়। এই এক্সামের পাশ করার পর কাউন্সেলিংয়ের ভিত্তিতে বিভিন্ন কলেজে সুযোগ পাওয়া যায় এই কোর্সগুলো করতে। কম বেশি এই কোর্সে যদি কেউ সরকারি পেয়ে যায় তো ভালো কথা। বেসরকারিতে কম বেশি খরচা আছে 50,000 থেকে 80,000 টাকা প্রতি বছর। এবার যদি আমরা স্যালারির দিকে যদি তাকাই, এখানেও কিন্তু এন্ট্রি লেভেলের স্যালারি 10 থেকে 20,000 টাকা, এবং পরবর্তীকালে 3-4 বছর পর অভিজ্ঞতা ভালো হলে 25 থেকে 40,000 টাকা প্রতি মাসে আয় করা যায়। সরকারি এবং বেসরকারি অনেক হসপিটাল, ল্যাবেতে বিভিন্ন পোস্টে কিন্তু চাকরি পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন যে এই ডিপ্লোমা কার জন্য ঠিক হবে? আদৌ কি আমি ডিপ্লোমা কোর্স করার ঠিক হবে, নাকি আমার জন্য আইটিআই ঠিক হবে? যে সকল স্টুডেন্ট মাধ্যমিকের পর টেকনিক্যালে আসতে চাইছে, টেকনিক্যাল লাইনে পড়তে চাই, তাদের জন্য একটা অপশন আছে ডিপ্লোমা কোর্স করার। আর যে সকল স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এইচএসে তারা ভাবছে যে আমি ডক্টরি লাইনে যেতে চাইছি না, হেলথ সেক্টরে যুক্ত হতে চাই, তাদের জন্য কিন্তু ডিপ্লোমা কোর্সের অপশন আছে। এবং এই ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর কিন্তু 2-3 বছর পরেই কিন্তু চাকরি পাওয়া যায়। এবার আসছি যে ডিগ্রি কোর্সের অপশন কী আছে, বা ডিগ্রি কোর্স কার জন্য ভালো হবে। এইচএস কমপ্লিট করার পর ডিগ্রি কোর্সের ক্ষেত্রে একটা হচ্ছে টেকনিক্যাল পোর্শন, অর্থাৎ বিটেকের পোর্শন থাকছে। আর একটা ডিগ্রি কোর্স আছে যেটা হচ্ছে জেনারেল লাইন, যে কোনো সাবজেক্টে নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, অথবা হেলথ সেক্টরের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার কোর্স করা যায়। কেউ যদি ভাবে যে আমি টেকনিক্যাল লাইন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে সায়েন্স হতে হবে প্রথম বিষয়, এবং এইচএসে সায়েন্স থাকতেই হবে, পিসিএম থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে। সঙ্গে কিন্তু আবার এক্সামের অপশান আছে, এক্সাম দিতে হবে, তবেই তারা বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে পারবে এই ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্যে। কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন নাই। এবার আমরা যদি ভালো কয়েকটা ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের কথা বলি, যেটা আমাদের প্রথমেই যেটা মাথায় আসে, আইআইটি খড়গপুর, যাদবপুর ইউনিভার্সিটি, আইএসটি শিবপুর, এনআইটি দুর্গাপুর, এনআইটি শিলচর ইত্যাদি অনেক নামি দামি কলেজ আছে যেখান থেকে এই ডিগ্রি কোর্স অর্থাৎ বিটেক কোর্স করা যেতে পারে। বিটেক কোর্স করার জন্য প্রতি বছর এক্সাম হয়, একটা হয় জেইই বা WBJEE। এই কোর্সে যাদের র্যাঙ্ক ভালো হয়, কেউ যদি আইআইটিতে চান্স পেয়ে যায় খড়গপুরে, আনুমানিক বছরে খরচা আছে প্রায় 2 লক্ষের মতো। এবং সরকারি কলেজে কেউ যদি চান্স পেয়ে যায়
এবং অন্য যদি কোনো কেউ সরকারি কলেজে চান্স পেয়ে যায় আনুমানিক খরচা আছে 30,000 থেকে 80,000 টাকা। বেসরকারি কলেজে কেউ যদি এই বিটেক কোর্স করতে চায় তার ক্ষেত্রে 80,000 থেকে 1.5 লাখ টাকা প্রতি বছর খরচা আছে। এই বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স করার পর আমরা যদি এন্ট্রি লেভেলের স্যালারি দেখি, বছরে 3.5 লাখ থেকে 8 লাখ টাকা অবধি আয় করা যায়। 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে 8 লক্ষ থেকে 20 লাখ টাকা প্রতি বছর আয় করা যায়। গড়পড়তা কেউ যদি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে চাকরি পায় তার স্যালারি 2 লাখ থেকে 3.5 লাখ টাকা প্রতি বছর হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 40,000 মতন একটা স্যালারি আমরা এন্ট্রি লেভেলে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন যে বিটেক বা ডিগ্রি কোর্স কার জন্য ভালো হবে? যে সকল পরিবারে আর্থিকভাবে সক্ষম তাদের ক্ষেত্রে কিন্তু এই বিটেক কোর্স একটা উত্তম পথ হতে পারে। যাদের জেইই বা WBJEর র্যাঙ্ক ভালো হয়েছে অবশ্যই তারা বিটেক কোর্স করবে। এখন তোমার জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 3টে প্রশ্ন তুমি নিজেকে করতে পারো। প্রথম, তোমার পরিবারের অবস্থা কেমন? যদি অ্যান্সারটা হয় যে আমাদের সীমিত, খুব তাড়াতাড়ি পরিবারকে সাপোর্ট করতে হবে, তাহলে অবশ্যই ITI বা সরাসরি আমরা ডিপ্লোমা কোর্সের কথা বলতে পারি। তুমি যদি খুব দ্রুত চাকরিতে ঢুকতে চাও সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি ITI বা ডিপ্লোমার অপশান আছে। আর তোমার যদি জেইই বা WBJEর র্যাঙ্ক খুব ভালো হয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো ডিপ্লোমা নয়, ITI নয়, ভালো কলেজে ডিগ্রি কোর্স করো। র্যাঙ্ক যদি খুব খারাপ হয় তাহলে চলে যাও, আর যদি মাঝারি র্যাঙ্ক হয় তাহলে ডিপ্লোমা তোমার জন্য ভালো হবে। দেখো, তোমাদেরকে আমি ITI, ডিপ্লোমা এবং বিটেকের 3টেরই কম্প্যারিজন করে দিয়েছি। এখন তুমি তোমার অবস্থা অনুযায়ী সঠিক ক্যারিয়ারটাকে চয়েস করো। পরের ভিডিওতে আমি BA, BSc বা BCom নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানাবো, যেখানে এই জেনারেল লাইনের মধ্যে কোনটা তোমার জন্য ভালো হবে। ভিডিওটা তোমার যদি কাজে লেগে থাকে অবশ্যই বলবো লাইক এবং শেয়ার করে দাও, আর নিচে কমেন্ট করো তুমি কোন কোর্সে ভর্তি হবে। আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।